আসসালামু আলাইকুম। তো দেখেন আউটলুক মেল কীভাবে খোলা যায়, সেটাকে আবার সাবমেল কীভাবে করা যায়। outlook.com লিখে সার্চ দিলাম, দেওয়ার পর আপনারা যেটা পাবেন ক্রিয়েট ফর ফ্রি অ্যাকাউন্ট। ক্রিয়েট ফর ফ্রি অ্যাকাউন্টটা যাবেন, একটা নাম কপি করে নিন, যেহেতু আপনার নাম দিতে হবে। নাম কিছু বসে দিয়ে কিছু সংখ্যা দিলাম, দেওয়ার পর নেক্সট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা বসে দেওয়ার পর ফার্স্ট নাম্বারটা দেবেন, লাস্ট নাম্বারটা দিলেন, নেক্সট বাংলাদেশ, নেক্সট নেক্সট। তারপর একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা পূরণ করে দেবেন, PHRPX নেক্সট। দেখেন আপনার অ্যাকাউন্টটা তো ক্রিয়েট হয়ে গেল। আপনি যদি ব্রডব্যান্ড ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনার ফোন নাম্বার লাগবে, আর এখানে মডেম ইউজ করলে আপনি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ফোন নাম্বার চাই তাহলে আপনি মডেমটা কানেক্ট করে দিলে আর ফোন নাম্বার চাইবেন না। এভাবে আপনি 4টা-5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, আবার কানেক্ট করবেন, আবার আপনার কাজ হবে। তো একটা অ্যাকাউন্ট আমরা খুললাম, এখন একটা অ্যাকাউন্টে আমরা 10টা অ্যাকাউন্ট করব, অর্থাৎ সাবমেল করব, করে ওই 10টাতে আমরা 10টা কাজ করব। তো আমরা এখন অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাব, লেটস গো, ঢুকে যাব। তো দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই যে অ্যাকাউন্টে এখানে দেখেন সেটিং অপশন আছে, আপনাদের সবারই পাবেন। এখানে সেটিং যে অপশনটা আছে, তো এই সেটিং অপশনে ক্লিক দেওয়ার পর এখানে একটা সার্চ অপশন চলে আসবে, একটু লোড নিচ্ছে, এই যে চলে আসবে। এখানে আপনারা জাস্ট সি দিবেন, শুধু সি দেওয়ার সাথে পাবেন কানেক্টেড অ্যাকাউন্টস, চাপ দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার এই লোডে নিচ্ছে, একটু ওয়েট করবেন। যদি আপনার নেট স্পিড ভালো হয় তো সাথে সাথে চলে আসবে। দেখেন একটু চলে আসছে, একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখেন ম্যানেজ চুজ অর প্রাইমারি অ্যালাইস, এখানে ক্লিক দিব। ম্যানেজ চুজ অর প্রাইমারি অ্যালাইস, এখানে আমরা একটা ক্লিক দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এখানে বলতেছে ফোন নাম্বার। তো যেহেতু ফোন নাম্বার দিয়ে করা সম্ভব না, আপনি কি করবেন, ক্লিক দিয়ে এখানে মেল করে দিবেন। এই যে একটা মেল হয়ে গেল। তো এখানে আপনি কি করবেন, একটা মেল দিবেন। যেমন আমি 10 মিনিট মেল দিলাম, 10 মিনিট মেল। আপনার ব্রাউজারে 10 মিনিট মেল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেক মেল পাবেন। যেমন এই যে 10 মিনিট মেলে আপনি ক্লিক দিলেন, আপনি এটা কপি করবেন। কপি করার পর এখানে গিয়ে মেলে গিয়ে বসে দিবেন, তারপর নেক্সট করলে এখানে একটা আপনার কোড যাবে। কোডটা কই পাবেন, ইমেলে আপনার কোডটা পেয়ে যাবেন। দেখেন এই যে আপনার মেলে কোড এসেছে, মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে কোড চলে আসছে। এখানে ক্লিক দিয়ে আপনার কোডটা নিয়ে নেবেন। এই যে আপনার কোড, একটু নিচে আসলে কোডটা পেয়ে যাবেন। এই যে কোডটা আপনি কপি করলেন, তারপর এখানে গিয়ে আবার বসে দিবেন, তারপর নেক্সট। এখন আরেকবার কোড দিতে হবে মেলে আপনাকে, যেটা একটু পরে দেখা যাবে। এই দেখেন ইমেল, মানে যে ইমেলে আমরা কোড দিছি আগের ওই ইমেলটাই দিতে হবে। তো তাহলে এখানে আমরা ক্লিক দিব, দেওয়ার পর এই ইমেলটাই বসিয়ে দেবো। এই ইমেলটা কোনটা আমরা তো জানি যে এটাই ইমেল। তাহলে এই ইমেলটাই কপি করে আমরা এখানে আবার বসে দেবো, দিয়ে কী করবো, সেন্ড কোড। তাহলে ইমেলে আমার আবার একটা কোড যাবে, এটা হলো সাবমেল করার ক্ষেত্রে লাগে। তো ইমেলে আমরা গিয়ে কি করব, এখানে আপনার রিফ্রেশ দিয়ে স্পেস করবো, ডাইরেক্ট দ্বিতীয়বারে রিফ্রেশ দিয়ে স্পেস করলে দেখেন আমাদের এখানে কোডটা চলে আসছে। এটা চলে জাস্ট নাও। তো এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দিলে দেখেন এখান থেকে আমরা এই যে কোডটা পেয়ে গেছি। কোডটা কপি করে এখানে আমরা রেখে দিলাম। কোডটা মানে কপি হয়নি, ভেরিফাই। দেখেন ভেরিফাই
করে দিলে এখানে আপনারা মানে ভেরিফিকেশনের ঝামেলা টামলা সব ক্লিয়ার। তো এই অপশনটা আসলে অবশ্যই নো থ্যাঙ্কস করবেন। নো থ্যাঙ্কসে চাপ দেব। নো থ্যাঙ্কসে চাপ দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে, দেখেন এখানে আসছে অ্যাড ইমেল। আপনি এখানে অ্যাড ইমেলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটা অপশন চলে আসছে। তো এই অপশনে কি করবেন, এক্সেল শিট থেকে একটা নাম কপি করবেন। করার পর এখানে গিয়ে একটা নাম দিবেন, দেওয়ার পর কিছু সংখ্যা আপনি দিবেন, দিয়ে অ্যাড অ্যালাইসে চাপ দিবেন। দিলে দেখেন আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে একটা অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্টে একটা ফেসবুক করতে পারবেন, এটা তো একটা। তাহলে আবার দিব, এভাবে আপনাকে 10 বার করতে দিবে না। তাহলে আপনার একটা আউটলুক খুললে 11টা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। আমি 11টা করে নেই, আপনারা একটু দেখেন। আর একটু সিস্টেম আছে কাজের। আমি 10টা করে নিচ্ছি, আপনারা এইভাবে 10টা করে নেবেন। অবশ্যই মডেম ইউজ করতে হবে। আপনি যদি ব্রডব্যান্ড ইউজ করেন তাহলে আপনার প্রতিবারে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আর মডেম ইউজ করলে দেখা গেল আপনি 4টা 5টা 7টা আউটলুক এভাবে করে নিলেন, এলআইসি হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এক ফট করে আপনার নাম্বার ভেরিফাই চাইলো, তখন আপনি কি করবেন, এই যে আপনার মডেমটা আপনি ডিসকানেক্ট করে দিয়ে কানেক্ট করে দিবেন। তাহলে আপনার আবার নতুন আইপি ধরবে, তখন আপনার আবার আপনি খুলতে পারবেন, তখন আপনার কোনো ঝামেলা করবে না। এভাবে আপনি আনলিমিটেড আউটলুক করতে পারবেন এবং ওইটাকে সাবমেল করতে পারবেন। এভাবে আপনার 10টা করে নেবেন। দেখেন এখানে আপনার এখানে আর অ্যাড ইমেল নাই, মানে আমার 10টা হয়ে গেছে, শেষ। আপনি অ্যাড ফোন নাম্বার দিয়ে লাভ নাই, জাস্ট কাজ শেষ। এখন আপনি পুরোটা কপি করবেন। এইভাবে কপি করার পর এই যে এরকম একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নেওয়ার পর এই যে এইগুলো আপনি আউট করে দিবেন। এইভাবে ঠিক আউট করে দিবেন, এভাবে আউট করে দিবেন এইভাবে, কারণ এটা তো আপনার দরকার নাই। এখন আপনার একটা মেইন মেল কোনটা, ফার্স্ট আপনার মেইন মেল। তো আপনি এখানে ইচ্ছা করলে মেইন লিখে রাখতে পারেন, কারণ এইটা আপনার লগ ইন করলে, এইটাতে আপনি যদি লগ ইন করেন তাহলে পরবর্তীতে এইটাতেও ফেসবুক খুললে এইটাতে পড়ে যাবে, এইটাতে খুললে এইটাতে পড়ে যাবে, পুরাটার কোড এইটাতেই যাবে। তো তাহলে এটা আপনার চিহ্নিত করে রাখতে হবে। এইটা দিয়ে আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে ওপেন হবে, কিন্তু এইটা লিখে যদি ওই পাসওয়ার্ড দেন তাহলে তার ওপেন হবে। এই জন্য আমরা এখানে মেইল লিখে রাখলাম। তো এটা আমরা কপি করলাম, করার পর এই দেখেন এক্সেল শিটে আমি সাজায় রাখছি এইভাবে। এভাবে আপনারা এখানে সাজায় রাখবেন, বাস। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এখান থেকে ফেসবুক খুলতে যান, তাহলে আপনার শুধু মেইন মেলে কোড দেবে, সাব মেলে কোড দেবে না। তাই আপনি করবেন কি, 5টা, যেমন আমি হয়তো বা খুলে নিয়েছি এখানে 111টা হয়ে গেছে আমার। এখন দেখা যাচ্ছে দিনে আমি কতগুলো আইডি করবো, হয়তো বা দেখা গেল 100টা করবো, তাহলে আমি 100টা এখন প্রথমে বসে একদম ক্রিয়েট করে নিলাম। পরবর্তীতে আমি এটা ওপেন করব, কাজ করব, এটা ওপেন করব, এগুলা কাজ করব। তো এইভাবে কাজ করলে সব কয়টাতে আপনি করতে পারবেন। কিন্তু ডাইরেক্টলি যদি আপনি এইটাতেই খুলে যদি আপনি এটাতে করতে চান, হবে না। অ্যাটলিস্ট আপনাকে 5টা অ্যাকাউন্ট একটানা করতে হবে, করার পর ওই 5টাতে আপনি কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আউটলুকের পুরা সিস্টেম, এটা আমি দেখে দিলাম। পর এখান থেকে আপনারা লগ আউট করবেন, এখান থেকে আপনারা লগ আউট করে দিয়ে আবার আগের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দেবেন। যেভাবে আমি আপনাদেরকে বলছি ঠিক ওই সেম নিয়মে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। এখানে যে ক্রিয়েট অনে চাপ দিবেন, আবার দেওয়ার পর সেম নিয়ম, গেট নিউ ইমেল, সেম নিয়ম, আবার ওই নাম দিবেন, দেওয়ার পর সেম নিয়মে আপনারা কাজ করবেন। তো এটা তো আপনাদেরকে আর দেখে দেওয়ার দরকার নাই। তারপর আমি দেখিয়ে দিই, যেহেতু আপনাদের কাজের সুবিধা, আপনাদের যদি কোনো সমস্যা হয় 2টা দেখে দিলে আপনাদের ভালো হবে। সেম নিয়ম, নেক্সট, ক্যাপচারটা পূরণ করে দিবেন।
নেক্সট। এই যে আমার নাম্বার চাইছে দেখেন, তাই না? এখন আমি করবো কি জানেন, মডেমটা আপনার ডিসকানেক্ট করে দেবো। দেখেন মডেমটা আমি ডিসকানেক্ট করে দিলাম, আবার কানেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, ব্রাউজারটাকে ক্লিন করে নেব। এটা দেখার জন্য আপনাদেরকে দেখালাম, যেহেতু এই সমস্যার মধ্যে আপনারা পড়বেনই। ব্রাউজারটা ক্লিক করে দিলাম, দিয়ে আবার আপনি আউটলুক লিখবেন। ক্রিয়েট ফর ফ্রি অ্যাকাউন্ট। কখনো দেখা যাচ্ছে যে আবার নাম্বার চাই, তখন আপনার ব্রাউজারটা চেঞ্জ করে নেবেন। তো এগুলো ছোটোখাটো টেকনিক আপনারা অবলম্বন করলে আপনার কাজ হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন আমি এখানে অলরেডি খুলে ফেলাইছি, 11টার মতো করছি নাম্বার ভেরিফিকেশন ছাড়াই। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিয়ে এখান থেকে আবার কাজ করা সম্ভব। নাম নিলাম, নেক্সট। পাসওয়ার্ড আপনার যেটা সবসময় পার্সোনাল পাসওয়ার্ড ওটা ইউজ করবেন, ভুলে গেলে ঝামেলা। দিলাম মান, এখানে বাংলাদেশে রাখবেন, এখানে আপনার অন্য ইউএসএ বা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তখন আমার নাম্বার ভেরিফিকেশন চাইলে আমি মডেমটা ডিসকানেক্ট করে দিলাম, আর অ্যাকাউন্টটা আমার ফ্রিলি আবার ক্রিয়েট হয়ে চলে গেল। তো আপনি আবার ওই সেম নিয়মে যেটা আমি করে দেখালাম ওইভাবে ভিতরে ঢুকবেন। আরেকবার দেখাই, লেটস গো। ওই যে সেটিংয়ে যাবেন, তারপর যে সার্চ অপশন আসবে ওইখানে আগের মতো জাস্ট শুধু ওই সার্চ অপশনে আপনারা একটা সি লিখবেন, কানেক্টেড অ্যাকাউন্ট। সেম কোয়ালিটির কাজ, একই রকমই। আপনি এখানে যদি আবার ম্যানেজ চুজার প্রাইমারি এলআই সেখানে যদি ক্লিক দেন, আগের মতো সব হয়ে যাবে। যেহেতু এখানে নাম্বার না আমরা মেল দিই, তো মেল দেবো। মেলটা কি করবো, একটা ট্যাপ করে 10 মিনিট মেল নিয়ে নেব। মেলটা কপি করলাম, কপি করার পর এখানে বসে দিয়ে ওই আগের নিয়মই যে কোডটা এখানে চলে যাবে। এই যে কোড চলে আসছে, কোডের ভিতরে আপনি ঢুকবেন, ঢুকে কোডটা ওখানে নিয়ে কপি করে দিবেন। এখানে গিয়ে আবার কপি করব, আবার ওই মেলে আবার আরেকটা কোড দিতে হবে, সেন্ড কোড। এখানে কোড দিতে পারে, শুধু রিফ্রেশ দ্য পেজ ডিসপ্লেস করবেন, তাহলে কোডটা চলে আসবে। এই যে কোডটা চলে আসছে, এখানে চাপ দেওয়ার পর এই যে কোড, এটা হলো কোড, এই কোডটা আপনি কপি করবেন,
বসে দিলাম, ভেরিফাই চাপ দিলাম, বাস। এখন আপনি কি করবেন, 10 সাবমিট করবেন। এখানে অবশ্যই নো থ্যাঙ্কস করবেন। গেট ইট নাও করতে গেলে একটু ঝামেলা করতে হবে আপনাকে। তো এখান থেকে আবার একটা নাম কপি করব, এখানে গিয়ে অ্যাড মেলে ক্লিক করব, এভাবে সেম আবার আপনি ওই 10টাই করতে পারবেন। দশটা নাম দিয়ে আপনি 10টা নিয়ে নিলেন। অনেকে আবার এক নাম দিয়ে করে, এক নাম দিয়ে করার দরকার নেই, করলে আপনার আইডি একটু সমস্যা, ব্লক হয়, ঝামেলা করে। আপনি 10টা নাম দিয়ে 10টা করলেন, আপনার এক্ষেত্রে ভালো হবে, সুবিধা। এভাবে 10টা করে নেবেন। যতক্ষণ পর্যন্ত অ্যাড ইমেল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কাজ চালায় যাবেন। অ্যাড ইমেল শেষ, তার মানে বুঝলেন যে আপনার 10টা এখন করাও শেষ। আপনাকে গুণাগুনির কোনো প্রয়োজন নাই এখানে, শুধু অ্যাড ইমেলে ক্লিক দিবেন, কাজ করবেন। যখন দেখলেন অ্যাড ইমেল নাই, তার মানে বুঝলেন যে আপনার হয়ে গেছে, আর আপনার সাবমিট করতে দিবে না। অ্যাড ইমেল শেষ দেখেন, এখান থেকে আপনি টানে পুরোটা কপি করে নিন। প্রথমে টেক্সট ডকুমেন্ট নিলেন, নেওয়ার পর যে রিমুভ মেক প্রাইমারি এগুলো আপনি আউট করে দেবেন, কারণ এগুলো তো আপনার প্রয়োজন নাই, শীটে তো এগুলোর একটা ঝামেলা হবে। এখানে আগের মতো এম দিলেন বা মেইন লিখে রাখলেন, তার মানে যে ওইটা মেইন নেই। কপি করার পর আপনি ওই বসে দিলেন, সেভ দিয়ে দিলেন। তো দেখা গেল যে আপনি 100টা আইডি করবেন, 100টা করে নিলেন, নেওয়ার পর এটা লগ ইন করলেন, পুরোটা কাজ, এটা লগ ইন পুরোটা এভাবে কাজ, এভাবে কাজ করবেন না। শীট আপনি মনে করেন যে এভাবে সাজাই নেবেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম, এখানে আপনার মেল, এখানে পাসওয়ার্ড, আর এখানে যে টোকেন বের করবেন টোকেন বা যেটা আদার্স আপনি যেভাবে নেওয়া হবে সেভাবে। তো এখানে পাসওয়ার্ডটা তো ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আপনার কিভাবে আপনি আউটলুক থেকে আউটলুক খুলবেন, সাবমেল কিভাবে করবেন। আমি বলতেছি অবশ্যই মডেম ইউজ করতে হবে, নাহলে আপনার নাম্বার প্রতিবারে ভেরিফিকেশন করতে হবে, আর মডেম ছাড়া আপনি ফেসবুকে কাজ করতেই পারবেন না। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই আউটলুকগুলোতে আপনি কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। ঠিক আছে।